অতিরিক্ত ওজন বা স্থূলতা এটাও কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্রস্তাবটা হয়তো থেমে থেমে যাওয়া, আটকে যাওয়া এবং তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে। যদি ক্যান্সারের কোনো লক্ষণ থাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। শরীরের যে কোনো জায়গার মতো পুরুষের শরীরের একটা অঙ্গ আছে যেটা প্রজনন তন্ত্রের একটা অংশ, যাকে বলি আমরা প্রোস্টেট। এটা একটা গ্রন্থি বা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে প্রজননের প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ সিমেন বা বীর্য উৎপন্ন হয়, যার ভিতর থাকে শুক্রাণু, এবং এক শুক্রাণু প্রজননের জন্য দরকার। এই গ্ল্যান্ডটা থাকে মূত্রথলির নিচের দিকে, একটা মূত্রনালীর চতুর্দিকে ঘিরে থাকে এই গ্ল্যান্ড। তো এই প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে যে কোষগুলো থাকে, সেই কোষগুলো যদি কোনো কারণে অনিয়ন্ত্রিত এবং অপ্রয়োজনীয় বিভাজনের প্রক্রিয়ার মধ্যে গিয়ে অনেকগুলো কোষের সমষ্টি হয়ে একটা চাকা পিণ্ড বা গোটার মতো হয়, এবং সেটা যদি আবার এক জায়গায় স্থির না থেকে আশেপাশে বা দূরের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়তে পারে, যেটাকে আমরা ম্যালিগন্যান্ট টিউমার বলি বা ক্যান্সার বলি, এটাই হলো প্রোস্টেট ক্যান্সার। প্রস্তাবটা হয়তো থেমে থেমে যাওয়া, আটকে যাওয়া বা এই ধরনের কিছু থাকে। আবার প্রস্রাবের সাথে যদি রক্ত যায়, বীর্যের সাথে যদি রক্ত যায়, একটু যদি অ্যাডভান্স হয়ে যায়, সাধারণত এটা শরীরে বিভিন্ন হাড়ে ছড়াই পড়া বা বোনসে ছড়াই পড়ে একটা ঝুঁকি থাকে। তখন ওই যে হাড়ের মধ্যে ব্যথা, শরীরের বিভিন্ন জায়গার হাড়ের মধ্যে ব্যথা এরকম হতে পারে। আরেকটা আছে ওজন কমে যেতে পারে হঠাৎ করে। এবং পুরুষদের যেহেতু এই রোগটা হয়, পুরুষদের যে প্রজনন ক্ষমতা বা যৌন শক্তিটা বা ইরেকটাইল ডিসফাংশন বলি আমরা, এই সমস্যাটা হয়। প্রধানত বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকিটা বাড়তে থাকে। আর জাতিগত কিছু বৈশিষ্ট্য আছে, যে কালো চামড়ার মানুষ যারা, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে প্রোস্টেট ক্যান্সারটা বেশি হয়। মানে পূর্ব প্রজন্মের কারো প্রোস্টেট ক্যান্সার ছিল, তাহলে পরবর্তী প্রজন্মের মধ্যে এটা ঝুঁকিটা বেশি থাকে। আবার যদি দেখা যায় কারো যদি ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে, তাহলেও কিন্তু প্রোস্টেট ক্যান্সারের একটা ঝুঁকি বাড়ে, কারণ এই দুটাই তো হরমোন নির্ভর ক্যান্সার, এর সাথে একটা সম্পর্ক আছে। আর অতিরিক্ত ওজন বা স্থূলতা এটাও কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্রোস্টেট ক্যান্সার যদি শুরুতে ধরা না পড়ে, এমনিতেই তো এটা ভিতরে ভিতরে নীরবেই বাড়তে থাকে, এবং প্রথম থেকে যদি পরীক্ষা নিরীক্ষার আশ্রয় না নেওয়া হয় এবং রোগটা যদি অ্যাডভান্স হয়ে যায়, অর্থাৎ আমি বলছিলাম যে প্রোস্টেট গ্রন্থি থেকে যখন আশেপাশে বা রক্তের মধ্যে মিশে গিয়ে দূরবর্তী অনেক অঙ্গে ছড়াই পড়তে পারে, যেমন বিশেষ করে এই যে হাড়ের ভিতরে ছড়াই পড়তে পারে, এবং তখন খুবই তীব্র ব্যথা হয়, যে ব্যথাটা সহ্য করার মতো না। অনেক সময় নর্মাল ব্যথানাশক দিয়ে হয় না, মরফিন জাতীয় যে সমস্ত ওষুধ, সেগুলোও কাজ করে না। এটাই মূলত প্রোস্টেট ক্যান্সারের যদি ভয়াবহতার কথা আমরা বলতে পারি, যে সময় মতো না হলে, পরে ধরা না পড়লে, চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে। ডাক্তার একটা পরীক্ষা, যে ওই যে পায়খানার রাস্তায় একটা আঙুল দিয়ে একটা পরীক্ষা করে, খুব সিম্পল একটা পরীক্ষা, সেটা দিয়ে প্রোস্টেট ক্যান্সারের একটা অস্তিত্ব টের পাওয়া যায় অনেক সময়। পাশাপাশি রক্তের একটা পরীক্ষা আছে, পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। রক্তের আমরা একটা বয়সের পর অনেক পরীক্ষা করি না, লিভার ফাংশন, কিডনি ফাংশন, অনেক ধরনের পরীক্ষা করি, সাথে আমাদের এই পিএসএ বা এই পরীক্ষাটা, এটা আমাদের করার অভ্যাস করতে হবে। পাশাপাশি যদি সন্দেহজনক কিছু হয়, যাতে আমরা অবহেলা না করি, তখন ডাক্তারের পরামর্শ মতো পরবর্তী ধাপের যে অনেকগুলো পরীক্ষা আছে, এর মধ্যে একটা প্রয়োজনে বায়োপসিও যদি করতে হয়, ডাক্তার যদি বলে, তাহলে সেটাও করতে হবে, এবং তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে। যদি ক্যান্সারের কোনো লক্ষণ থাকে, কোনোভাবেই অবহেলা করা যাবে না।